দিদি, সব কাজ হয়ে গেছে, এবার আমি আসছি তাহলে। আর দিদি বলছি যে শীতকাল আসছে তো, তোমার আর দাদার কিছু পুরোনো জামা কাপড় হবে? ঠিক আছে, আমি বার করে রাখবো। কাল আসছিস তো তুই? আমি বার করে রাখবো। আসছি দিদি। हम वफा करके भी तन्हा रह गए दिल के अरमां आंसू में। কিছু না, এই পুরনো জামা কাপড় বার করছি। তোমারগুলো বের করে দাও তো। কেন? আরে ওই পূজা চাইলো, শীত পড়ে গেছে না, ওই জন্য। কিন্তু ওকে এই জামা কাপড়গুলো কেন দিচ্ছ? দিদি, আমার রান্না হয়ে গেছে, খাবার বেড়ে দেবো? না থাক, আমি একটু পরে নিজেই নিয়ে দেবো, তুই যা। দিদি, ওই জামা কাপড়গুলো? কোন জামা কাপড়? ওই তোমার আর দাদার পুরোনো জামা কাপড়গুলো, কালকে আমি চেয়েছিলাম না। আচ্ছা, একটু বেশ দাঁড়া। को सीने से लगा कर रो पड़े उसको सीने से लगा এটা তোর আর তোর বরের জন্য। रो पड़े हम वफा करके দিদি, এটার আবার কি দরকার ছিল? আমাকে পুরোনো জামা কাপড় দিলেই তো হতো। বেশি দেবো না তুমি। আরে তুমি তো আমাদের পরিবারেরই সদস্য, তোমার জন্য তো এটুকুনি আমরা করতেই পারি, কি তাই না? ধন্যবাদ দিদি। ধন্যবাদ কেন বলছো? যখন কেউ পরিবারের জন্য কিছু করে তখন তাকে ধন্যবাদ দিতে হয় না। কি হয়েছে? দিদি, আমার স্বামী যেখানে কাজ করে ওখানে মালিককে বলেছিল কিছু জামা কাপড় দেওয়ার কথা, পুরোনোই, কিন্তু মালিক সোজাসুজি বারণ করে দিয়েছে। এমনকি আমার স্বামীর ওপর রেগে গিয়ে ওকে কাজ থেকেই বার করে দিয়েছে। বলে নাকি আমরা সবসময় জিনিস চাই। আর এদিকে আপনারা আমাকে নতুন জামা কাপড় দিলেন, পুরোনো জামা কাপড়ও দিলেন না। আমার সত্যি খুব ভালো লেগেছে। আপনারা আমাকে নিজের পরিবারের মতো ভাবেন। ভগবান যেন আপনাদের সারা জীবন ভালো রাখে। তোকে ঠিক আছে দিদি, আমি আসছি আজকে। अधूरे रह गए प्यार के যদি আমরা কারোর জন্য কিছু করি তখন তার চোখে যে খুশিটা দেখা যায় না, সেটা আমাদেরকেও খুশি দেয়। रह गए हम वफा कर